আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আবারও এভরি কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম জানাতে নতুন আরেকটা রেসিপিতে। আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন বান। কিভাবে চিকেন বান আমি বানাই সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বিকালে চায়ের সাথে, বাচ্চাদের টিফিনে, এমনকি অতিথি আপ্যায়নে এই নাস্তা খুবই পছন্দের হয় সবার, আর বানানো যায় খুব সহজে, খেতেও অনেক স্বাদের হয়। আশা রাখি আপনাদের ভালো লাগবে। রেসিপি শুরু করার আগে আমার একটা অনুরোধ রইল, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, পেজে ফলো দেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, পেজে ফলো দেবেন। তাহলে কি হবে, আমি যখনই যে ভিডিও, যে রেসিপি আপলোড করব, আপনারা সাথে সাথে সবার আগে পেয়ে যাবেন। আর কথা নয়, সাথে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতে দেখুন, ফ্রিজে থেকে ফ্রোজেন করা সবজি ও চিকেন বের করে নর্মাল পানিতে ভিজিয়ে রাখলাম। সব সময় তো বাজারে যাওয়া সুযোগ থাকে না, আর প্রতিদিন প্রায় নাস্তা বানাতেই হয়, তাই আগের দিনের বেঁচে যাওয়া সবজিগুলো দিয়ে আজকের নাস্তা তৈরি করছি। এখানে আলু আর পেঁপে ভাপ দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম। এখানে একটা পাত্রে হালকা গরম পানি 2 কাপ নিয়েছি, তাতে হাফ কাপ চিনি বা আপনাদের পছন্দ মতো মিষ্টি অনুযায়ী চিনি দিবেন। একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে চিনি গলিয়ে নিব, আর তাতে পানিটাও ঠান্ডা হয়ে যাবে। এবার 2 টেবিল চামচ ইস্ট দিলাম। আমি এখানে অ্যাঞ্জেল ইনস্ট্যান্ট ড্রাই ইস্টটা ব্যবহার করলাম, কারণ এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর গন্ধ নেই, খুব সুন্দর গন্ধ, যেটা সবাই পছন্দ করবে। ইস্ট রেডি হওয়ার জন্য আমি ঢেকে রেখে দিলাম 15 মিনিট। এদিকে চিকেনের বুকের গোস্তটা টুকরো টুকরো করে কেটে ধুয়ে তাতে গোলমরিচের গুঁড়ো 2 চা চামচ, সয়া সস 2 টেবিল চামচ, লবণ আছে সয়া সসে, সেটা মাথায় রেখে স্বাদ মতো লবণ দেব, আর আদা বাটা 1 চা চামচ, জিরা ধনিয়া গুঁড়ো 1.5 চা চামচ দিলাম, রসুন বাটা 2 চা চামচ। সব উপকরণ একসাথে হাত দিয়ে ভালো করে মিশাবো আর ঢেকে রেখে দিব রেস্টে 20 মিনিট। এবার চুলো ধরিয়ে তাতে 2 টেবিল চামচ রান্নার সাদা তেল দিয়ে গরম করে দিয়ে দিব পেঁয়াজ কুচি 2টা, সাথে কাঁচামরিচ 7-8টা। 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে রেস্টে রাখা চিকেন দিয়ে নাড়াচাড়া করে নেব সব উপকরণগুলোকে। যে গোস্তগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। চিকেন সিদ্ধ হয়ে গেলে চামচের সাহায্যে আরও ভালো করে ছোট ছোট টুকরো করে নেব গোস্তগুলোকে। ফ্রোজেন ছাড়ানো সবজি দিয়ে দিব গোস্তর ভিতরে, 5 মিনিট নাড়াচাড়া করে নেব। আপনারা জানেন সবজিটা আগে থেকেই ভাপ দেওয়া ছিল, যে কারণে বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না। 5 মিনিট সিদ্ধ করে নাড়াচাড়া করে এরপর পছন্দ অনুযায়ী ধনিয়া পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিব আর রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। সবজিটা ঠান্ডা হতে হতে অন্যদিকে ইস্ট ভিজে রাখা রেডি হয়ে গেছে। এবার ময়দা দিয়ে মুথে নিব। 2 কাপ পানিতে যতটুকু ময়দা লাগবে সেই পরিমাণ ময়দা দিয়ে একটা মোটামুটি শক্ত ধরনের ডো তৈরি করে নেব। ডোটা রেডি হয়েছে। এবার যে কোনো একটা ট্রে অথবা ভালো একটা জায়গা নিয়ে তাতে হাত অথবা ব্রাশ দিয়ে তেল দিয়ে নিব, যাতে বলগুলো রাখলে জোড়া না লেগে যায়, নিচে লেগে না যায়। ময়দার ডো থেকে লেচি কেটে নিয়ে তাতে চিকেন সবজি মেশানো পুর দিয়ে ভালোভাবে 4 সাইড থেকে তুলে নেব। টেনে টেনে তুলে ওপরে এমনভাবে চেপে চেপে আটকাবো যাতে বন্ধ থাকে মুখ। ফ্রাই করার সময় কখনোই যেন খুলে না যায় আর সবজিটা যেন ভিতর থেকে বের না হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখবো। তো এভাবে একটার পরে একটা বানিয়ে রেখে দিব। ঠিক অনেকটা চিকেন বলের মতোই দেখতে হবে, বানানোটাও ঠিক একই রকম। তো এখানে অনেক কয়েকটা বানানো হয়েছে। এবার চুলো ধরিয়ে প্যান বসিয়ে দিব, রান্নার সাদা তেল দিব, আর আমি কম তেলই দিলাম, কারণ ভেজে নেওয়ার পর যাতে বেঁচে যাওয়া তেলগুলো বেশি না থাকে সেদিকে খেয়াল রেখে আমি কম তেল ব্যবহার করছি। আপনারা চাইলে ডুবা তেলে ভেজে নিতে পারেন, তাতে ভালো হয়। এবার চুলাটা মিডিয়াম হিটে রেখে একটু ফাঁকা ফাঁকা করে দিব যাতে উল্টে দিতে সুবিধা হয়। এক পাশে হয়ে গেলে অন্য পাশে উল্টে দিব। 5-6 মিনিট এভাবে 2 পাশেই ভেজে তুলে নেব।
সব ভাজা শেষ। এবার কিন্তু আপনাদের খেয়ে দেখার পালা। আপনারা খেয়ে বলবেন কমেন্ট বক্সে অবশ্যই কেমন হয়েছে আমার এই চিকেন বান। তো আজকে এখানে আর সময় নিচ্ছি না আপনাদের, আমি এখান থেকে বিদায় নিতে চাচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও আপনাদের মতো এই রেসিপিটা পেয়ে যায়। চ্যানেলে সাবস্ক্রাইব এখনও যারা করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া অবিরাম। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।